বন্ধুরা, এখন দীঘাতে যে পরিমাণে হোটেলের দাম বেড়েছে, তো আমরা সবাই দীঘায় আসতে চাইছি, কিন্তু চাইছি যে একটা কম দামে ভালো ফ্যামিলি হোটেল, ভালো পরিষেবা দেবে এরকম কোনো হোটেলের সন্ধান পেতে বা সেখানে থাকার জন্য সন্ধান করছি। তো আমার আজকের ভিডিওটা সেরকমই একটি হোটেলকে রিপ্রেজেন্ট করার জন্য আমি চলে এসেছি। আমরা এখন আছি লোকনাথ গেস্ট ইন নামক একটি হোটেলের সামনে, যেটা একদমই অমরাবতী পার্কের পিছন সাইডে। এই হোটেলটা দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্যামিলি হোটেল। নানান ধরনের ভালো ফ্যাসিলিটিস আছে, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কম বাজেটের মধ্যে ভালো রুম। তো সেইটা কেমন রুম এবং কি কি ফ্যাসিলিটি আছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকতে হবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে প্রথমে হোটেলটা দেখাই এবং তার কি কি রুম আছে, কি কি ফ্যাসিলিটি আছে, সমস্ত কথা দাদাদের মুখ থেকেই শুনে নেব। ভিউয়ার্স, এখন আমরা লোকনাথ গেস্ট ইন এই হোটেলটার বেশ কিছু রুম দেখছি। এই হোটেলটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি এবং ফ্যামিলি হোটেল। খুব সুন্দর একটা হোটেল। যারা কম পয়সার মধ্যে থাকার ঘর খুঁজছেন দীঘাতে বা হোটেল খুঁজছেন দীঘাতে, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। তো বেশি কথা না বলে চলো প্রথমে তোমাদের রুমগুলোর কি কন্ডিশন আছে সেগুলো একটু দেখিয়ে দিই, তারপরে বাকি কথা বলতে থাকবো। লোকনাথ গেস্ট ইনের 14 নম্বর রুমটার ভিতরে প্রবেশ করছি। ভিতরে ঢুকলে এখানে একটা বড় বিছানা দেখতে পাচ্ছি, যেখানে 3খানা বালিশ অ্যারেঞ্জ করা আছে। আপনারা যদি চান 4 জনেও এখানে কিন্তু অ্যাডজাস্ট করলে দাদারা থাকতে দেবেন, এমনটাই শুনলাম। এদিকে টিভি আছে এবং সামনে আছে মিরর বা আয়না। এদিকে সুইচ বোর্ড এবং এই হচ্ছে গেট। গেট থেকে ঢুকলেই ডান দিকে আছে ওয়াশরুম। ওয়াশরুমের লাইটটা জ্বালাই। এই হচ্ছে কন্ডিশন। বালতি, মগ, কল, শাওয়ার এবং তোয়াল রাখার জায়গা থেকে শুরু করে সাবান রাখার জায়গা, বেসিন, কল, সমস্ত ফ্যাসিলিটি আছে এবং কোমর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই দেখা যাচ্ছে। এবং এই হচ্ছে টি টেবিল, চেয়ার, জল খাওয়ার জলের মগ। এদিকে একটা জানালা আছে, জানালা থেকে পাশের হোটেল দেখা যাচ্ছে। আর এই হচ্ছে রুমের কন্ডিশন। ফ্লোরটা টাইলস বসানো, উপরে আছে পাখা এবং এদিকে আছে লাইট। আমরা 11 নম্বর রুমটা একটু দেখে নিই। এই রুমটা এসি আছে এবং এখান থেকে ঢুকলে একটা বড় বিছানা দেখা যাচ্ছে, সঙ্গে কম্বল দেওয়া আছে, বালিশ দেওয়া আছে। একদম বিছানার সামনে মাথার দিকে একটা জানালা আর উপরে এসি, পাখা, লাইট ইত্যাদি ব্যবস্থা তো আছেই। এখানে টিভিও আছে। আচ্ছা দাদা, এই টিভি কি চলে? এবং এইদিকে আছে মিরর, এদিকে সুইচ বোর্ড। এই হচ্ছে ঘরের এন্ট্রি এবং এইদিকে আছে বাথরুম। এই বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে মার্বেল বসানো। এদিকে বেসিন, সাবান রাখার জায়গা, তোয়ালে রাখার জায়গা এবং শাওয়ার, কল, বালতি, মগ সমস্ত ফ্যাসিলিটি আছে। এবং এইদিকে বসার জন্য চেয়ার, টি টেবিল, চা খাওয়ার জন্য এবং অ্যাশট্রে, জল খাওয়ার মগ। আর ওই কোণে আছে একটা ডাস্টবিন। এই হচ্ছে ঘরের ফ্যাসিলিটি। এইদিকে এটা হচ্ছে এই হোটেলের সিঁড়ি, বেশ সুন্দর মার্বেল দিয়ে করা এবং এখানে যে সিঁড়ির সাইডের রেলিংটা আছে সেটাও কিন্তু বেশ সুন্দর করে গাছের গুঁড়ির মতন স্টাইলে রং করা এবং সেরকমই বানানো। দারুণ সুন্দর লাগছে ব্যাপারটা, অ্যাটমসফিয়ারটা বেশ ভালো। এবং এই হচ্ছে লবি, কমন লবি এবং ডান দিক বাদিক বিভিন্ন রুমগুলো আছে। নমস্কার দাদা, বংযাত্রায় আপনাকে স্বাগত। আচ্ছা, আপনার কাছে প্রথমেই যেটা জেনে নেব সেটা হচ্ছে আপনার এখানে যে রুমগুলো দেখলাম তার ভাড়াগুলো যদি একটু বলে দেন। নন এসি এবং এসি কি ভাড়া চলছে? নন এসি আমাদের এখন 600 টাকা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এসি দেওয়া হচ্ছে 1000 টাকা। আর যেগুলো ডবল বেডেড আছে ওটা 1800 টাকা। 1800 টাকা নন এসি। আর এসি নিলে? এসি নিলে 1800 টাকা, নন এসি নিলে 500 টাকা। আচ্ছা আচ্ছা, টোটো না ধরে ডাইরেক্ট এলে এই রেট হবে। টোটো হলে তখন ওদের কমিশন ধরে বলতে হবে। আচ্ছা, আর বেশ কিছু জিনিস জানার আছে, যেমন হোটেল হবে এটা। আপনার হোটেলে কি কি ফ্যাসিলিটি আছে? খাওয়া দাওয়া, রান্নার ব্যবস্থা এবং জেনারেটর, ওয়াইফাই কি কি আছে একটু বলুন। জেনারেটর ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া আমাদের নিজস্ব ক্যান্টিনও আছে। আপনার কাস্টমার এলে আমরা
উপরে রেস্টুরেন্ট মানে রান্নার ব্যবস্থাও আছে। আচ্ছা, উপরে রান্নার কিচেন আছে। হাঁড়ি কুড়ি বা মানে রান্নার সামগ্রী ভাড়া পাওয়া যায়। সামনে মার্কেট আছে। আচ্ছা, রান্নার কিচেনের জন্য কি আলাদা কোনো চার্জ নেওয়া হয়? চার্জ নেয়, পার ডে একটা ক্লিন চার্জের জন্য 100 টাকা নেওয়া। আচ্ছা আচ্ছা। আর যেটা জানার সেটা হচ্ছে যে আপনার এখানে যারা অবিবাহিত আসে, ধরুন বিয়ে হয়নি, তাদেরকে কি থাকতে দেওয়া হয়? থাকতে দেওয়া হয়। মেন হচ্ছে আমাদের আধার কার্ড খুব দরকার। আচ্ছা, 18+ হতে হবে এবং আধার কার্ড হতে হবে। আচ্ছা, এই জায়গাটার লোকেশনটা একটু যদি বুঝিয়ে বলে দেন যে যারা আসবে তারা কিভাবে আসবে। এটা অমরাবতী পার্কের পিছনে, গঙ্গারাতির পিছনে, একটা হোটেলের পিছনে। অমরাবতী পার্ক, একটা হোটেল হচ্ছে গঙ্গারাতি, তার পিছনে হচ্ছে আমাদের লোকনাথ গেস্ট। আচ্ছা আচ্ছা। স্টেশন থেকে কতক্ষণ সময় লাগে পায়ে হেঁটে? আমাদের পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট সময় লাগে। আর এখান থেকে যদি সি বিচ যেতে চাই, সমুদ্রে, কতক্ষণ সময় লাগে? এখান থেকে আমাদের হোটেল থেকে সি বিচ 5 থেকে 6 মিনিট সময় লাগে পায়ে হেঁটে। আচ্ছা আচ্ছা। টোটো পাওয়া যায় এখান থেকে? পাওয়া যায়, 10 টাকা করে নেয়। 10 টাকা করে নেয়। আর এখানে যদি কেউ ফোন করে আসতে চায় সেক্ষেত্রে ফোন নাম্বারটা একটু আপনি যদি বলে দেন ভালো হয়। 73 হ্যাঁ 64 হ্যাঁ 88 আচ্ছা 4773। আচ্ছা, এই নাম্বারে ফোন করে কেউ যদি বুক করতে চায় তাহলে কিভাবে করবে একটু পদ্ধতিটা বলে দিন। ফোন করে এলে, অনলাইন করে এলে আমাদের বাজেটটা কম হয়, তখন আমরা কিছুটা পয়সা নিয়ে বুকিং করে নিই। আচ্ছা, তারপরে এলে বাকি পয়সাটা নেওয়া। বেশ বেশ। এই নাম্বারে বুকিং করলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নাম্বারেই ফোন করবে এবং এই নাম্বারেই ফোন পে আছে, তাতে পেমেন্ট করলে হয়ে যাবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যদি কেউ একটু রুমের ছবি বা ভিডিও দেখতে চায় সেটা কি দেওয়া সম্ভব? হ্যাঁ, পাঠানো হয়। আচ্ছা, আর যেটা জানার সেটা হচ্ছে কেউ যদি রুমে বসে একটু এনজয় করতে চায় বা ড্রিঙ্ক করতে চায় সেটা কি আপনারা অ্যালাউ করছেন? অ্যালাউ আছে। যেন পাশের রুমে যেন ডিস্টার্ব না করে। আচ্ছা, বেশ বেশ। আর চেক ইন চেক আউট টাইমটা একটু বলে দিন। সকাল 9:30 হচ্ছে চেক আউট, চেক ইন হচ্ছে 10টায়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আপনি অনেক ইনফরমেশন দিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরে। তো দেখে নিলে তোমরা লোকনাথ গেস্ট ইনে কীরকম ধরনের রুম আছে, কি ফ্যাসিলিটি আছে এবং তার ভাড়া কি কত, সমস্ত ইনফরমেশন দিলাম আমি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না এবং তোমার প্রিয় বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা দীঘাতে কম বাজেটের মধ্যে রুম খুঁজছে এবং আসার প্ল্যান করছে। তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিয়ে নেব এবং দেখা হচ্ছে এরকমই কোনো ইন্টারেস্টিং পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সুস্থ থাকো এবং সঙ্গে রাখো বংযাত্রা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।